আমরা গতকাল সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি সিলেট সেক্টরের একটা ব্যাটালিয়ন। আপনারা জানেন যে সিলেট ব্যাটালিয়ন বরাবরই মতোই সারা বছরব্যাপী বড় বড় অভিযান পরিচালনা করে এবং মাদক বিরোধী এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। তো তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় 3টার সময়, আনুমানিক 3টার সময় সিলেট ব্যাটালিয়নের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারার পর আমরা দুটি ট্রাককে ফলো করি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রাক এবং প্রচুর পরিমাণ মালামাল, ইন্ডিয়ান মালামাল সেখানে ছিল। বিশেষ করে শাড়ি, কাপড়, 3 পিস ইন্ডিয়ান এই আইটেমগুলো এই ট্রাকে ভরা ছিল। তো এই ট্রাকগুলো আমরা চেস করতে করতে সেটা প্রায় হরিপুরের কাছাকাছি চলে আসে, সিলেট হরিপুরের কাছাকাছি, এবং সেখানে আর্মির টহলের সহায়তায় আমরা বিজিবি এবং আর্মি মিলে এই দুটি ট্রাক আটক করতে সক্ষম হই। কোন রুটটা ফলো করে এটা আসছিল? এরা যেটা করে, চোরাচালানে আমরা যতটুকু তথ্য আমরা রাখি গোয়েন্দার ভিত্তিতে, তারা প্রতাপপুর, জন্তা এবং আপনার জাফলং এই বিভিন্ন রুটগুলো থেকে তারা একটা জায়গায় জড়ো করে এবং পরবর্তী সময় ট্রাকে লোড করে বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ইনফ্যাক্ট এই অংশটা ট্র্যাক করি এবং সময় মতো তাদেরকে আমরা যে অভিযানটা হয়েছে, এই অভিযানে প্রায় 750 কোটি টাকার 750 কোটি টাকার মতো মালামাল আটক হয়েছে। এই 7 কোটি 50 লক্ষ টাকার মতো হয়েছে। সেখান থেকে 5 কোটি মালামালই হচ্ছে শাড়ি কাপড়। তো 5 কোটি মূল্যের শাড়ি কাপড় আমাদের পিছনেই আছে, এটা ধরা পড়েছে। এটা আমরা পরবর্তীতে আইনগতভাবে সেটা আমরা কাস্টমের মাধ্যমে আমরা ডিসপোজাল নেওয়ার জন্য কাস্টমসকে আমরা লিখবো, সেই অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী কাস্টমস সেটা ডিসপোজাল দিয়ে দেবে। আর যে সমস্ত রুট ফলো করা হচ্ছে, এই রুটগুলো আসলে বিভিন্ন সময় তারা চেঞ্জ করে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে ফলো করি যে তারা কীভাবে তারা চেঞ্জ করছে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজিগুলো, বিজিবির যে আমাদের গোয়েন্দা তথ্য আছে এবং প্রত্যেকটা বিওপি কাজ করে, এই চোরাচালান বিরোধী কাজ করে, অভিযান করে, আমরাও কিন্তু আমাদের এই কৌশলগুলো বিভিন্ন সময় তাদেরকে ফলো করে চেঞ্জ করি। যেমন ঈদের আগে আমরা গরু মহিষ কোনোভাবে আমরা অ্যালাউ করিনি, খুব একটা আসতে পারেন এবার। এবং একইভাবে ঈদের আগে শাড়ি কাপড় এবং কসমেটিক্স অন্যান্য আইটেমগুলো আসতে পারেনি। প্লাস ঈদের পরেও কিন্তু আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমে ভাটা পড়েনি। আমাদের যে সমস্ত বিজিবি সদস্যরা আছে, আপনারা জানেন, এই সদস্যরা কিন্তু রাত দিন টহল করে এই চোরাচালানকে শূন্যর কোঠায় নামিয়ে আনার জন্য আমরা চেষ্টা করি। বিশেষ করে শাড়ি কাপড়, ইন্ডিয়ান 3 পিস শাড়ি কাপড়, এই জিনিসগুলো আমরা